জানাজা মুসলিম বিশ্বের সর্ববৃহৎ জানাজা ছিল। বেগম জিয়ার জানাজা কানায় কানায় পূর্ণ ছিল মানিক মিয়া এভিনিউ। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। ফার্মগেট উড়াল সড়কেও জনস্রোতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো লাখো মানুষের ঢল নেমেছে। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মানিক মিয়া এভিনিউ। এছাড়া জনস্রোত ছড়িয়ে পড়েছে মানিক মিয়া এভিনিউ এর বাইরেও। শুধু তাই নয়, উড়াল সড়কও বন্ধ হয়েছে জনস্রোতে। তবে মানুষের প্রচন্ড ভিড়ে বিপাকে পড়েছেন বয়স্ক ব্যক্তিরা। বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায় লাখো মানুষ চোখের পানিতে বিদায় দিচ্ছেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। উড়াল সড়কের ফার্মগেট লুপ থেকে শুরু করে মহাখালী পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে জায়গা না থাকায় আসাদ গেট, ধানমন্ডি 27, ধানমন্ডি 32, মোহাম্মদপুর বাস টার্মিনাল পর্যন্ত জনস্রোত দেখা গেছে। মানব ঢলে কেউ একটু স্থির থাকতে পারছে না, এমনকি একটু দাঁড়ানো বা বসার জায়গাও ছিল না। জানাজা কেন্দ্র মানবঢল শুধু মানিক মিয়া সংসদ ভবন নয়, আশেপাশের এলাকায় জনস্রোত ছড়িয়ে পড়েছে। এবারকের হাসপাতালে 37 দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে 6টার সময় মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর রাজধানীর এভারকের হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম জিয়াকে। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে বেলা 11টা 50 মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়েছে খালেদা জিয়ার মরদেহ। জানাজা শেষে বেগম জিয়াকে তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।